হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, এই মুহূর্তে আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করব। সেটা হচ্ছে অন্নপূর্ণা যোজনার সম্পর্কে। অর্থাৎ মুখ্যমন্ত্রী গুরুত্বপূর্ণ ঘোষণা যে এই সমস্ত ডকুমেন্টস যেগুলো বলা হয়েছে সেগুলো যদি না থাকে তাহলে অন্নপূর্ণা যোজনার টাকা আপনারা পাবেন না। তো কী কী থাকলে টাকা পাবেন না অন্নপূর্ণা যোজনার, এবং এই ডকুমেন্টসগুলো যেগুলো বলা হচ্ছে সেগুলো থাকলে আপনি সহজেই 3,000 টাকা প্রতি মাসে পেয়ে যাবেন। তাছাড়া লক্ষ্মী ভাণ্ডার থাকলেও পরে নাম বাতিল হবে এই কাজগুলো না করলে। তো ভিডিওর মধ্যে দিয়ে যে সমস্ত প্রশ্নচিহ্নগুলো উঠে আসছে তার সমস্ত ডিটেলস আপনাদের সামনে শেয়ার করব। সকলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি লাইক করুন, বাকির সাথে শেয়ার করবেন। আরেকটা বিষয়, ভিডিওর শেষে আপনাদের ডিটেলস তথ্যটা বলে দেবো যে কিভাবে আপনি অনায়াসেই বা আপনারা অনায়াসেই এই টাকাটি পাবেন একদম সরাসরি লক্ষ্মী ভাণ্ডার থেকে। তো একদম শেষ পর্যন্ত ভিডিওর সাথে যুক্ত থাকুন। চলুন ডিটেলস আপনাদের সামনে আলোচনা করা যাক। দেখুন, বিষয়টা হচ্ছে প্রথমত একটা পরিবর্তন কি না, লক্ষ্মী ভাণ্ডার এটা ছিল আগে, অর্থাৎ গত সরকারের সময় লক্ষ্মী ভাণ্ডার ছিল, যেখানে যে রিসেন্ট হিসাবে পাওয়া গিয়েছিল সেখানে কত না মাসে 1500 টাকা করে, এবং যেখানে এবার অর্থাৎ নতুন যে অন্নপূর্ণা ভাণ্ডার যে পরিবর্তন হয়েছে সেখানে আপনারা পাবেন কোথায় না 3,000 টাকা করে আপনার প্রতি মাসে পাবেন। এবার আসছে যে প্রায় 3 কোটি মহিলার মধ্যে 60 লক্ষ ভুয়ো কিন্তু এই লক্ষ্মী ভাণ্ডার থেকে বাতিল হতে চলেছে অন্নপূর্ণা ভাণ্ডারে যখনই আসবে। এই তথ্য কিন্তু সরকারি রিপোর্ট অনুসারে বলা হচ্ছে এবং আপনারা বিভিন্ন জায়গাতেও এটা নিয়ে জেনেছেন। তো এর প্রক্রিয়া কী এবার অন্নপূর্ণা ভাণ্ডারের ক্ষেত্রে না, সম্পূর্ণ নতুন যে 13 পাতার ফর্ম রয়েছে এবং যে কড়া ভেরিফিকেশন, সেই ভেরিফিকেশন প্রক্রিয়ার মধ্য দিয়ে আপনাদেরকে যেতে হবে। এখানে একটা সতর্কবার্তা যে অটোমেটিক ট্রান্সফার হবে না। 3,000 টাকা পেতে হলে নতুন করে ফর্ম আবেদন করে যোগ্যতার প্রমাণ দিতে হবে। এবং এই সময়সীমাটা কতদিন না, এখানে যে সময়সীমাটা সেটা কিন্তু নির্দিষ্ট করে কোথাও বলা নেই। শুধুমাত্র আপনাদের যে লক্ষ্মী ভাণ্ডারের টাকা এখন পাচ্ছেন বর্তমানে বা পেতে চলেছেন, সেখান থেকে অন্নপূর্ণা ভাণ্ডারে যেতে গেলে অবশ্যই আপনাকে এই ফর্মটি অ্যাপ্লাই করতে হবে, যে 13 পাতার ফর্ম সরকার তরফ থেকে রিলিজ করা হয়েছে। নেক্সট তারপরে যেটা বলা হচ্ছে আগামী 3 মাস আপনার অ্যাকাউন্টে কী ঘটবে। তো দেখুন, প্রথমত বাফার বিষয়টা যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, যে যাদের নাম বাতিল হয়নি তাদের ভাণ্ডারে 1500 টাকা প্রতি মাসে পেতেই থাকবেন। কতদিন না, জুন মাস থেকে এখানে দেখুন আগস্ট মাস পর্যন্ত। জুন মাসে যদি আপনার ফর্ম ফিল আপ এবং ডকুমেন্টস জমা স্ট্যাটাস থেকে 90% ফর্ম এবং কমপ্লিট হলেই 30,000 টাকা আপনারা কিন্তু পাবেন। জুলাই মাসে কি না, বাকি ফর্ম ফিল আপ এবং ডকুমেন্টস জমা স্ট্যাটাস থেকে 10% ফর্ম এবং কমপ্লিট হলেই আপনারা 3,000 টাকা পাবেন। এখানেও সতর্কতা কী রয়েছে না, যারা আবেদন করবেন না বা অসম্পূর্ণভাবে বাতিল হবেন তারা 3 মাস পর তাদের বর্তমান ভাতাও কিন্তু বন্ধ হয়ে যেতে পারে। অর্থাৎ এখানে গুরুত্বপূর্ণ এটাই সতর্কবার্তা যে যাদের লক্ষ্মী ভাণ্ডার আপনারা পাচ্ছেন, ঠিক আছে, যদি আপনার অন্নপূর্ণা ভাণ্ডারে অ্যাপ্লাই করেন তাহলে অবশ্যই আপনাদের এই তথ্যগুলো দিতেই হবে এবং এই ফর্মটি ফিল আপ করতে হবে। এবং অন্নপূর্ণা ভাণ্ডারে যখনই ফিল আপ করবেন যদি সমস্ত কিছু ঠিকঠাক না থাকে তাহলে আপনার দুটোটাই কিন্তু বাতিল হয়ে যাবে। নেক্সট 3 নম্বর যেটা আবশ্যিক নথিপত্র হিসাবে পর্ব 1-এ যেটা বলা রয়েছে যে পরিচয়, অর্থাৎ সবার জন্য যেটা বাধ্যতামূলক। অর্থাৎ কি না, প্রথম যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে আধার কার্ড। অর্থাৎ পরিবারের প্রধান এবং ফর্মে থাকা সকল সদস্যের আধারের ডিটেলস কিন্তু আপনাকে দিতে হবে। এখানে একটা সতর্কতার বিষয় যে প্রধানের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকা কিন্তু বাধ্যতামূলক। আপনারা দেখেছেন ফর্মের মধ্যে এই তথ্যটাও দেওয়া রয়েছে। 2 নম্বর যেটা সেটা হচ্ছে ভোটার কার্ড, অর্থাৎ এপিক আইডি। 18 বছর বা তার বেশি বয়সী সকল সদস্যের ভোটার কার্ড থাকতে হবে। ফর্মে বিধানসভা ক্ষেত্র এবং পার্ট বা অংশ নম্বর এটাও কিন্তু আপনাদেরকে উল্লেখ করতে হবে। 3 নম্বর হচ্ছে ডিজিটাল রেশন কার্ড, অর্থাৎ পরিবারের প্রধানের এবং অন্যান্য সদস্যদের সঠিক ক্যাটাগরি সহ ডিজিটাল যে রেশন কার্ড সেটারও কিন্তু তথ্য আপনাদেরকে দিতে হবে। 4 নম্বর যেটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা অনেকেরই থাকে না সেটা হচ্ছে প্যান কার্ড। অর্থাৎ পরিবারের প্রধান এবং সকল প্রাপ্তবয়স্ক সদস্য যারা রয়েছেন তারা অবশ্যই আপনারা প্যান কার্ডটা বানিয়ে নিন, কারণ ফর্ম ফিল আপের সময় এই প্যান কার্ডের তথ্য কিন্তু লাগবেই আপনাদেরকে। ঠিক আছে। নেক্সট তারপরে যেটা সেটা হচ্ছে আবশ্যিক নথিপত্র, যেখানে ব্যাংক এবং পেশা বিষয়ে আপনাকে চাওয়া হয়েছে। তো দেখুন, ব্যাংক ডিটেলসের ক্ষেত্রে বলা চলে যে পরিবারের প্রধান এবং সকল সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর ও আইএফসি কোড আপনাদেরকে কিন্তু দিতে হবে। এখানে গুরুত্বপূর্ণ বিষয় একটাই যে আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার অর্থাৎ যেটা ডিবিটি লিঙ্ক আমরা এতদিন ধরে জানছিলাম
সেই ডিবিটি লিঙ্ক কিন্তু অবশ্যই থাকতে হবে। কারণ আপনারা দেখেছেন যুবসাথীর টাকা অনেক যে পেন্ডিং থেকে গিয়েছিলো, বা অনেকের হয়তো ডিবিটি লিঙ্ক অন্য অ্যাকাউন্টে করা ছিল, যেখানে হয়তো অ্যাকাউন্টটা বন্ধই ছিল। তো তার জন্য ডাইরেক্ট বেনিফিট যে ট্রান্সফার লিঙ্ক অর্থাৎ ডিবিটি লিঙ্ক এর মাধ্যমে কিন্তু আপনার অ্যাকাউন্ট থাকতে হবে যুক্ত। লিঙ্ক না থাকলে আবেদন বাতিল হতে পারে, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ সম্ভাবনা রয়েছে। তারপরে বলা রয়েছে পেশার প্রমাণ এবং স্বঘোষণাপত্র। অর্থাৎ আপনি যদি সরকারি বা বেসরকারি চাকরিজীবীদের পে স্লিপ বা প্রমাণ আপনি যদি হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনাকে পে স্লিপ লাগবে। এবং যদি আপনি কোনো গৃহবধূ বা বেকার বা কৃষক বা পার্ট টাইম কর্মীদের জন্য যদি হয়ে থাকেন আপনারা, তাহলে একটি সাদা কাগজে নিজের পেশা জানিয়ে স্বঘোষণাপত্র বা সেলফ ডিক্লারেশন লিখে সই করে জমা দেওয়া, এটা কিন্তু বাধ্যতামূলক। তাহলে বুঝতে পারছেন যে ডকুমেন্টসগুলোর কথা বলা হচ্ছে প্রত্যেকটা কিন্তু খুবই ভাইটাল। কারণ এই যোজনা পাওয়ার জন্য বা এই অন্নপূর্ণা যোজনা পাওয়ার জন্য প্রত্যেকটা ডকুমেন্টস কিন্তু আপনাকে ভেরিফিকেশন করবে, এবং ভেরিফিকেশনের পর তাহলে আপনি সেটা ভেরিফাই হবে এবং তারপর আপনারা টাকাটা পাবেন। নেক্সট তারপরে বলা হচ্ছে শর্ত সাপেক্ষ কিছু নথিপত্র, যেখানে যাদের ক্ষেত্রে যেমনভাবে যেটা প্রযোজ্য হবে। প্রথমত স্বাস্থ্য বিমা, অর্থাৎ সরকারি বা প্রাইভেট বিমা থাকলে সেখানে কভার যে পরিমাণ এবং প্রিমিয়াম যে রসিদ, সে তথ্য আপনাকে দিতে হবে। 2 নম্বর হচ্ছে শিশু এবং শিক্ষা বিষয়ে, অর্থাৎ দেখবেন নিচে কলামে অনেকগুলো রয়েছে যে সেখানে শিশুদের যদি বাড়িতে শিশু থাকে তাহলে অবশ্যই তাদের টিকাকরণের কার্ড বা কেন টিকা নেওয়া হয়নি তারও কারণ, বা 18+ শিক্ষিত হতে গেলে সদস্যদের সর্বোচ্চ যে শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ মাধ্যমিক পাস বা হায়ার সেকেন্ডারি বা গ্র্যাজুয়েশন পাস থাকলে তার কিন্তু ডিটেলস তথ্যও কিন্তু আপনাদেরকে ফিল আপ করতে হবে। নেক্সট তারপর হচ্ছে বিশেষ কার্ড, অর্থাৎ যেমন কোনগুলো কিষাণ ক্রেডিট কার্ড, কেসিসি কার্ড বা স্টুডেন্ট ক্রেডিট কার্ড, এসসিসি কার্ড বা মৎস্যজীবী বা আরও অন্যান্য কিছু যে সমস্ত কার্ডগুলো থাকে সেগুলো যদি থাকে তারও কিন্তু ডিটেলস তথ্য দিতে হবে। একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে সিএএ বা এসআইআর যে ট্রাইব্যুনাল বিষয়ের যে ব্যাপারটা। তো ধরুন আপনাদের যদি সিএ কোনো যদি নথিপত্র আপনার অ্যাপ্লিকেশন করে থাকেন তার তথ্য দিতে হবে, অথবা ইতিমধ্যে যেটা এসআর 2026 হয়েছে সেখানে যাদের নাম ওঠেনি, যারা ট্রাইব্যুনালে যারা অ্যাপ্লাই করেছেন তাদের অবশ্যই অ্যাপ্লিকেশন নাম্বার ডিটেলস তথ্যটা কিন্তু আপনাদের শেয়ার করতে হবে ওই ফর্মের মধ্যে। নেক্সট তারপর বলা হচ্ছে কোথায় আবেদন করবেন, অনলাইন না অফলাইন। তো দেখুন অনলাইন আবেদন করতে গেলে 15, 16, 17 তারিখের যে সমস্ত শিবিরগুলো সেগুলোতে করতে হবে। পদ্ধতি কী না, এখানে বলা হচ্ছে হাতে ফর্ম পূরণ করে জমা দেওয়া হবে। এখানে একটা বিষয় কী না, সরকারি ডাটা এন্ট্রি অপারেটর অনলাইনে টাইপ করার সময় যদি ভুল করে থাকেন, যেমন যুবশ্রীর ক্ষেত্রে বা অন্যান্য প্রকল্পের ক্ষেত্রে অনেক সময় হয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনার টাকা নাও পেতে পারেন এবং এমনকি আপনার ফর্মও বাতিল হতে পারে। তাহলে অনলাইনে আবেদন করলে কী সুবিধা, তো অনলাইনে নিজের মোবাইল থেকে নিজের বাড়ি থেকেও করতে পারেন বা সাইবার ক্যাফে গিয়েও করতে পারেন। এখানে আপনি নিজে থেকে তথ্য যাচাই করে আপনি সেটা অ্যাপ্লাই করতে পারবেন, যার পরিপ্রেক্ষিতে আপনার ভুল হওয়ার সম্ভাবনাটা খুবই কম থাকবে। তবে সেটা কিন্তু 1 জুনের থেকে শুরু হবে মনে করা হচ্ছে, এখনও পর্যন্ত কোনো অফিসিয়াল যে ওয়েবসাইট সেটা কিন্তু দেয়নি। অনলাইনে আবেদন করুন, যেখানে ঝামেলা মুক্ত থাকবেন এবং নিরাপদ থাকবেন। এখানে ফর্ম জমা দেওয়ার আগে শেষ মুহূর্তে আপনাদের যে কিছু বিষয়গুলো বলেছিলাম সেগুলো আপনাদের আবারও বলছি, যেগুলো না বললেই নয়। যে প্রথমত আপনাকে যে ডকুমেন্টসগুলো চাওয়া হয়েছে সেগুলো প্রথমে আপনি রেডি করুন বাড়িতে। প্রত্যেকটার ডকুমেন্টসের রেডি করার সাথে সাথে প্রত্যেকটার কিন্তু 1 কপি ফটো জেরক্স কপি করে নেবেন, কারণ সেগুলো যদি অ্যাটাচ করেন আপনার ভুল হওয়ার সম্ভাবনা কম। অনেক সময় যদি ফর্মের মধ্যে কোনো ভুল তথ্য দিয়ে থাকেন তাহলে যারা ডাটা এন্ট্রি অপারেটর যারা আপনার ফর্মটি সাবমিট করবেন অনলাইনে, সেক্ষেত্রে আপনার যে ডকুমেন্টসগুলো চেয়েছে সেগুলো যদি আপনার দেওয়া থাকে তাহলে ওখান থেকে সঠিক তথ্যটা লিখে সেগুলো জমা করতে পারবে বা আপলোড করতে পারবে। তো এক্ষেত্রে প্রত্যেকটা ডকুমেন্টস প্রথমত আপনার দরকার। তার মধ্যে যেগুলো মূল ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার ডিবিটি লিঙ্ক, অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার লিঙ্ক, এটা আপনার করতে হবে। এখানে আপনার মোবাইল নাম্বার ভ্যালিড থাকতে হবে, আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে, অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক থাকতে হবে, এবং আপনার অ্যাকাউন্ট নাম্বারটার সাথে ফোন নাম্বার লিঙ্ক এবং ডিবিটি লিঙ্ক অবশ্যই আপনি চেক করে নেবেন ব্যাংকে গিয়ে। 2 নম্বর আধার কার্ডের সাথে যেটা বললাম সঠিক মোবাইল নাম্বার লিঙ্ক, এবং যাদের জমি গাড়ি বা বিশেষ কার্ড নেই তারা অবশ্যই ঘাবড়াবেন না, ফর্মে সোজাসুজি না বা এনএ বলে লিখে দেবেন ফর্মটির মধ্যে। এছাড়া যাদের কোনো পেশার নথি নেই তারা অবশ্যই স্বঘোষণাপত্র বা সেলফ ডিক্লারেশন ফর্মের সাথে জমা করবেন,
এবং তাড়াহুড়ো কেউ করবেন না। 1 জুন থেকে পুরো 90 দিন সময় রয়েছে। এই 90 দিনের মধ্যে আপনি ফর্ম ফিল আপ করবেন বা জমা দেবেন, সেখানে আপনার যথেষ্ট সময় থাকছে। তার আগে পর্যন্ত আপনি যদি না জমা করে থাকেন তাহলে অবশ্যই মাসে যে 1500 টাকা আপনারা পাচ্ছেন সেটা কিন্তু লক্ষ্মী ভাণ্ডার টাকা হিসেবে আপনারা পাবেন। তো প্রত্যেকটা ডকুমেন্টস আবারও বলছি, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, তাছাড়া বিভিন্ন যে পেনশন বা জমির যে তথ্য যাচাই বা ট্রাইব্যুনালের যে বিষয় বা ছোটো বাচ্চা শিশুদের জন্য যে সমস্ত ডকুমেন্টসগুলো চাওয়া হয়েছে বা আপনাদের পরিবারের যে সমস্ত সদস্য রয়েছে তাদের প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার ডিটেলস তথ্য বা সাথে সাথে যে কোয়ালিফিকেশান সংক্রান্ত তথ্য এই বা এসআরএস তথ্য, এগুলো প্রত্যেকটা কিন্তু আপনারা রেডি করুন। একদম ডিটেলসভাবে রেডি করার পর আপনারা কিন্তু ফর্মটি অ্যাপ্লাই করবেন, তাহলে কিন্তু আপনাদের ভুল হওয়ার সম্ভাবনাটা খুব কম থাকবে। আর যারা অফলাইনে অ্যাপ্লাই করবেন অবশ্যই বলবো যে প্রত্যেকটা ডিটেলস ফর্ম ফিল আপের সময় ইংরেজিতে লেখার চেষ্টা করুন, কারণ সেখান থেকে আপনাদের কী হবে যে যারা ডাটা এন্ট্রি অপারেটর যারা অ্যাপ্লাই করবেন বা যেটা সাবমিট করবেন আপনাদের ফর্মটা, সেখানে কী হবে যে ইংরেজিতে যেহেতু সমস্ত কিছু সাবমিট করতে হয়, সেখানে আপনার সমস্যাটা খুব কম হবে। তাই প্রত্যেকে ইংরেজিতে ফর্মটি ফিল আপ করবেন, সেটা কিন্তু প্রত্যেকটা ক্যাপিটাল লেটার করার চেষ্টা করবেন, তাতেও কিন্তু আপনার ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবেন। একদম পরিষ্কারভাবে ডিটেলসভাবে লেখার চেষ্টা করবেন আর প্রত্যেকটা ডকুমেন্টস গুছিয়ে আপনি কিন্তু ফর্মের সাথে অ্যাটাচ করে দেবেন। তো এইটুকুই ছিল তথ্য। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, বাকি শেয়ার করবেন। আর অবশ্যই বলবো ফ্রি অফ কস্ট এই ধরনের যে আপডেট আপনার সামনে তুলে ধরা হচ্ছে, তার জন্য বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করবেন। ধন্যবাদ, জয় হিন্দ। আবার কোনো একটা ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হব। ততক্ষণের জন্য সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।